আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই স্মার্ট যুগে এসেও আপনি যদি নিজেকে স্মার্ট করতে না পারেন তাহলে কিভাবে হয়? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে চ্যাটজিপিটি ইউজ করে আপনার জীবনযাপনকে কিভাবে স্মার্ট করে তুলবেন। এই টপিকটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখেন, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। দেখেন, আমরা যখন পড়াশোনা করার সময় কোনো একটি টপিক আমরা বুঝতে পারি না। সো আপনি যখন কোনো একটি টপিক না বুঝতে পারবেন, আপনি ওই টপিকের উপরে বেস করে একটি প্রশ্ন সাজাবেন। ওই প্রশ্নটা জাস্ট চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন, দেখবেন ও খুব সহজে আপনাকে সাজিয়ে গুছিয়ে প্রশ্নের আনসারটা দিয়ে দিচ্ছে। একদম সাজিয়ে গুছিয়ে বিস্তারিত লিখে দিবে, যেই লেখাটা আপনি পড়ে ওই টপিকটা খুব সহজে কিন্তু আপনি বুঝতে পারবেন। এই টপিক আপনার ম্যাথমেটিক্স হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, মানে যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক, যে কোনো বিষয়, যে কোনো ওয়ার্ডের উপরে বেস করে যদি আপনি তাকে প্রশ্ন করেন, দেখবেন খুব সহজে আপনি তার কাছ থেকে ফিডব্যাকটি নিয়ে আসতে পারতেছেন। ভাই, এটা শুধুমাত্র যে আপনার বইয়ের প্রশ্নের উত্তর দিবে এরকম না। আপনি এই বিশ্বের যে কোনো টপিক নিয়ে কোনো একটি বিষয় আপনি বুঝতে পারতেছেন না, লাইক এই বিষয়টা আপনি কাউকে জিজ্ঞেসও করতে পারতেছেন না, সো আপনি সরাসরি আপনার মোবাইল ফোনে যে চ্যাটজিপিটি রয়েছে ওকে জিজ্ঞেস করেন, ও দেখবেন আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু উত্তরটি দিয়ে দিচ্ছে। এবং আপনি তার সাথে কিন্তু খুব সহজে একজন মানুষের সাথে আপনি যেভাবে চ্যাট করে বা যেভাবে কথা বলে কনভারসেশন করেন, ঠিক সেমভাবে তার সাথেও কিন্তু আপনি কনভারসেশন করতে পারছেন। সো এরকম একটি স্মার্ট টুলস যদি আপনি না জানেন, সেক্ষেত্রে আপনার এই স্মার্ট জগৎ থেকে আসলে আপনি অনেক পিছিয়ে আছেন বলে আমি মনে করি। সো আমি একটি এক্সাম্পল দিই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে আরও অনেক সহজ হবে। আপনারা যারা আমাকে ফলো করেন তারা প্রত্যেকে হয়তো বা জানেন যে আমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে ডিপ্লোমা কোর্স করছি। সো আমার একটি বই আছে, সেটি হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নামে একটি সাবজেক্ট রয়েছে। সো এই সাবজেক্টের একটি প্রশ্ন আমি বুঝতে পারতেছিলাম না। এই প্রশ্নটা আমি আসলে অনলাইনে কোনো ভিডিও পাচ্ছিলাম না যে এই প্রশ্নের উপরে কেউ ভিডিও তৈরি করেছে, ওই ভিডিও দেখে আমি বুঝতে পারবো, এরকম কোনো ভিডিও আসলে পাচ্ছিলাম না। তখন আমি যে কাজ করেছি, ওই প্রশ্নটা আমি জাস্ট চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছি। ও কি করেছে, ওই প্রশ্নের উপরে বেস করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে লিখে দিয়েছে। এবং যেই লেখাটা সে আমাকে লিখে দিয়েছে, আমি ওইটা পড়ে খুব সহজে আমার প্রশ্নের আনসারটা আমি খুব সহজে বুঝতে পারতেছি। আচ্ছা, প্রশ্নটা কি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। দেখেন, প্রশ্নটা হচ্ছে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে স্যাটেলাইট আর্থ স্টেশনের কার্যাবলী বর্ণনা করো। এটা হচ্ছে আমার প্রশ্ন। এখানে কিন্তু একটা টপিক আছে, সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এই কথাটা আমি উল্লেখ করেছি। এখন এই প্রশ্নটা আমি জাস্ট চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করব, দেখব যে ও ঠিকঠাক মতো আমাকে আনসার দিতে পারে কিনা। সো আপনি চ্যাটজিপিটি ইউজ করার জন্য যে কাজ করবেন, সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। আসার পরে সিম্পলি আপনি চ্যাটজিপিটি বা www.chatgpt লিখে সার্চ করলে দেখবেন প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে। সো এখন এই ওয়েবসাইটের মধ্যে আসবেন, আসার পরে আপনি বাংলা, ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু তার সাথে কনভারসেশন করতে পারবেন। সো এখন আমি প্রশ্নটা তাকে জিজ্ঞেস করব। সো প্রশ্নটা লিখে দেওয়ার পরে দেখেন সে কিন্তু অলরেডি আমাকে আনসার দেওয়া শুরু করে দিয়েছে। সো আপনি যখন তাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করার কিছুক্ষণের মধ্যেই দেখবেন সে আপনার ওই প্রশ্নের উপর বেস করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দেওয়ার চেষ্টা করছে। ওকে, সো এখন দেখেন এখানে আমি ব্লক ডায়াগ্রামের কথা বলেছিলাম, সে কিন্তু ব্লক ডায়াগ্রামটাও লিখে দেওয়ার চেষ্টা করছে। ওকে, সো এই যে সে আমার এই প্রশ্নের আনসারটা দিয়েছে, এই প্রশ্নের আনসারটা পড়ে আমি খুব সহজেই এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি বুঝতে পেরেছি। এটা শুধুমাত্র আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছি। আপনি বই পুস্তক বাদ দেন, আপনি যে কোনো জিনিস তাকে জিজ্ঞেস করবেন, দেখবেন খুব সহজেই আপনাকে সে আনসার দিয়ে দিচ্ছে। আপনি প্রশ্নটা যত সহজে তাকে বুঝাইতে পারবেন, তত সহজে তার কাছ থেকে আপনি আনসারটা নিয়ে আসতে পারবেন। ওকে, এটা যে কোনো সাবজেক্টের হতে পারে। আপনি ম্যাথমেটিক্স নিয়ে যে কোনো একটি টুলস নিয়ে তাকে প্রশ্ন করে দেখেন, এখনই দেখেন, আপনি ভিডিওটি স্কিপ করে দেখবেন ও খুব সহজে কিন্তু আপনাকে ওই প্রশ্নের আনসার দিয়ে দিচ্ছে। এবং এখানে মজার বিষয় হচ্ছে, এই যে প্রশ্নের আনসারটা সে দিয়েছে, এই প্রশ্নের আনসারটা এই বিশ্বের কোনো বই পুস্তকে কোথাও আপনি খুঁজে পাবেন না। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করা ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, আমাদের পেজ ফলো করে রাখতে পারেন। সো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।